কেননা দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি আযাব চলছে সারা দুনিয়া ব্যাপী। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে 21 পারার মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, পৃথিবীতে আমি আযাব পাঠাই। শুনছেন? আমার দিকে খেয়াল করুন, কথাগুলি শুনেন। আমি যে কথাটা বললাম যে বর্তমান পৃথিবীতে আল্লাহর আযাব চলছে, বিগত দিনে ছিল আল্লাহর আযাব, আসমানি আযাব, আজও বিদ্যমান, আগামীতেও থাকবে আল্লাহর আসমানি আযাব। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি দুনিয়াতে আযাব পাঠাই মানুষের পাপের কারণে। শুনছেন? মানব জাতির পাপের কারণে আমি দুনিয়াতে আযাব পাঠাই। মানুষের সির্ফ মানুষ পাপ করে, তাদের কৃতকর্মের জন্য জলে স্থলে বিপর্যয় দেখা দেয়। অর্থাৎ আমি দুনিয়াতে আযাব পাঠাই সির্ফ মানুষের কৃতকর্মের জন্য, মানুষের পাপের কারণে। বিগত দিন আপনারা জানেন, যারা ইতিহাসের মাস্টারমশাই, ইতিহাস নিয়ে কালচার করেন, আমি তাদেরকে একটা কথা বলছি ইতিহাস থেকে। বিগত দিনে কোরআনের তাফসীর যারা শোনেন, কোরআনের বায়ান যারা শোনেন, যারা ইসলামিক হিস্ট্রি নিয়ে কালচার করেন, তারা জানেন কোরআনের তাফসীর আছে কোরআনে কারিমের মধ্যে কওমে আদ, কওমে সামুদ জাতির কথা আছে। এটা জানেন কি জানেন না? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিল বিগত দিনে। কওমে আদ, কওমে সামুদ হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়তে এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার আমলে। কেন করেছিল? তাদের পাপের কারণে, গুনার কারণে। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক কথায় তাদের পাপাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকেতে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। খ্রিস্ট ধর্মের কয়েক শতাব্দী আগে, যারা শিক্ষিত মানুষ তারা জানেন, ইতালির পম্পাই শহরে এত জিনা এবং ব্যভিচার এবং মদ ছেয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আগ্নেয়গিরি দিয়ে, আগুন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। তারপর ফের জালজালা দিল, আগ্নেয়গিরি দিল। বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের দিকে 1944-45-এর দিকে ইতালির পম্পাই শহর দাবানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পাপের কারণে, ইতিহাসের মাস্টারমশাই যারা ইতিহাসে কালচার করেন আমি তাদেরকে বলছি, যারা শিক্ষিত মানুষ তারা জানেন ইতালির পরিস্থিতি ছিল এরকম। জিনা, ব্যভিচার, নারী হত্যা, নারী সংগঠিত যত পাপ ছিল ইতালির মধ্যে পম্পাই শহরে হতো। ইতিহাসে লেখা হয়েছে পৃথিবীর বৃহত্তম পাপের নগরী বলে অভিহিত করা হয়েছিল ইতালির পম্পাই শহরকে। বিংশ শতাব্দীর মিডিলের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবানল দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। 19 থেকে 20 হাজার মানুষ শেষ হয়ে গিয়েছিল ইতালিতে। আপনারা জানেন, আর একটা কথা আমরা মুসলিম বলে স্মরণ করে দিই আপনাদেরকে, কিছুদিন আগে সৌদি আরবে, কিছুদিন আগের কথা বলছি, গত মাসে সৌদি আরবের বুকেতে বন্যা দেখা দিয়েছিল। জানেন কি জানেন না? গাড়িগুলো সব ভেসে সব চলে যাচ্ছে,
এটাকে কোরআনের পরিভাষায় বলা হয় আল্লাহর আযাব। সৌদি সরকার, বাদশাহ মোহাম্মদ বিন সালমান, আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন, যারা পত্রিকা পড়েন, যারা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, তারা জানেন সৌদি আরবে নাইট ক্লাব চালু করেছে। সৌদি আরবে যাত্রারা থিয়েটার ফাংশন চালু হয়েছে। সৌদি আরবে অবাধ যৌনতা চালু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেও আযাব দিয়েছে, এটা আসমানি আযাব। আল্লাহ বলছে আমার আযাব যাবে মানুষের পাপের কারণে। কিছুদিন আগে গত মাসের কথা বলছি আমি, ডিসেম্বরে জিদ্দাতে ফাংশন হলো, নগ্নতা প্রদর্শন হলো সৌদি আরবের বুকেতে, যেখানে ইসলামিক শালীন সংস্কৃতি ছিল সৌদি আরবে, সেইখানে চলতে নগ্নতা প্রদর্শন। তার পরপরই আল্লাহ আযাব পাঠালো সেখানে। আমি বলতে চাইছি এটা আল্লাহর কথা, কোরআনের। মানুষের পাপের কারণে দুনিয়াতে আযাব যায়। সেখানে দেখলেন ব্যাকগ্রাউন্ডে পিছনে আপনারা দেখেছিলেন কাবা ঘরের আদলে একটা কাচের গণক তৈরি করেছিল স্টেজের উপর। গোটা পৃথিবীব্যাপী 57টা মুসলিম দেশ প্রতিবাদে ঝড় তুলল যে তোমরা, হে সৌদি সরকার, তোমরা ফাংশন করছো অর্ধনগ্ন অবস্থায় নারীদেরকে নিয়ে, সারা হলিউডের বড় বড় সব মানে পপ সঙ্গীত তারকাদেরকে নিয়ে, বলিউড প্লাস হলিউড বড় বড় নায়িকাদেরকে নিয়ে অর্ধনগ্ন অবস্থায় জিদ্দার বুকেতে যেখানে হাজিরা অবস্থান করে, সেখানে তোমরা মানে বিচিত্র অনুষ্ঠান চালু করেছো। গত মাসের কথা বলছি, যা আপনারা জানেন। আর স্টেজের পিছনে কাঁচের একটা গোলক এমন সিস্টেমে তৈরি করেছে যে দূর থেকে আপনি দেখলে বলবেন যে ওটা কাবা ঘর। কাবা ঘরের সামনে অর্ধনগ্ন অবস্থায় নাচ চলছে জিদ্দার বুকেতে। 57টা মুসলিম দেশের সব ইসলামিক স্কলাররা প্রতিবাদে ঝড় তুলল, কিন্তু সৌদি আরবের সব ইসলামিক স্কলাররা সেইভাবে প্রতিবাদ করলো না। কেননা সৌদি আরবের বুকেতে যদি উলামারা প্রতিবাদ করে, আপনারা জানেন বাদশাহ মানে সৌদি বাদশাহ সঙ্গে সঙ্গে জেলখানায় আবদ্ধ করে দেয়, ভয়ে প্রতিবাদ করতে পারে না। অন্যায়ের প্রতিবাদ সৌদির বুকেতে খুব একটা হয় না। পার্শ্ববর্তী দেশ সিরিয়া, লেবানন, তুরস্ক, মরক্কো ইত্যাদি দেশের স্কলাররা, মুসলিম বড় বড় আলেমরা, মুফতি সাহেবরা প্রতিবাদের ঝড় তুলল। সেটাকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় সেই চেষ্টা চালালো। আমি বলতে চাইছি তার পরপর আল্লাহর আসমানি আযাব শুরু হয়ে গেল। ওইখানে ক্যালিফোর্নিয়ার হলিউডের যত নগ্ন প্রদর্শন হয়েছিল, হলিউডের সব নায়িকারা ছিল সেখানে, নাচ ছিল হলিউডের নায়িকাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন দাবানাল চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে। এটা কোরআনের পরিভাষাতে বলা হয় আল্লাহর আসমানি আযাব। ওইখানে যে হলিউডের সব বড় বড় নায়ক নায়িকাদের সব আকাশচুম্বী সব বিল্ডিং, নয়নাভিরাম সব তাদের প্রাসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে ছাড়খাড় করে দিল। হলিউডের যখন গাজাতে, আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো 1.5 বছর ধরে আমেরিকার মদদে, ইসরায়েলের মদদে তারা যুদ্ধ করছে, সেখানে ছোট ছোট শিশুদেরকে উপরে হামলা করে শেষ করে দিয়েছে একদম। তার মধ্যে হলিউডের একজন নায়ক ছিল জেমস উড। সে বলেছিল যুদ্ধ বিরতি চলবে না, গাজাকে ধ্বংস করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে গাজাকে ধ্বংস করে দাও, ছাড়খাড় করে দাও। আজকে হলিউডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ধ্বংস প্রায়। কিন্তু মুসলমানের একটা জিনিস মনে রাখবেন, মুসলমানরা মর্মাহত, গোটা বিশ্বের মুসলমানরা, তারা মানুষ, তাদের উপর আযাব এসেছে বলে মর্মাহত, তাদের জন্য দোয়া করছে। ওখানে মুসলিমরাও আছে, কিছু অল্প সংখ্যক, কিন্তু বেশিরভাগ অমুসলিম খ্রিস্টান, কিন্তু তাদের জন্য মর্মাহত গোটা বিশ্বের মুসলমানরা।
লস অ্যাঞ্জেলেস সরকারকে বলেছে ইরান যে আমরা যথেষ্ট সহযোগিতা করবো তোমাদের জন্য, কি লাগবে তোমরা বলো। এটা মুসলমানের পরিচয়, এটা মুসলমান, এর নাম হচ্ছে মুসলমান, এর নাম হচ্ছে ইসলাম। মানুষের উপর মানুষ যখন কষ্টের মধ্যে থাকবে, হে মুসলমান তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, এটা ইসলামের নির্দেশ। মানুষ যখন বিপদে থাকবে তাদের জন্য দোয়া করো, মানুষ যখন বিপদের মধ্যে থাকবে তাদেরকে তোমরা সহযোগিতা করো, তাদের জন্য হেদায়েতের কামনা করো, আল্লাহর কাছে দোয়া করো, যেটা গোটা বিশ্বব্যাপী চলছে। তাদের জন্য হেদায়েত কামনা করছে গোটা বিশ্বের মুসলমানরা। আমরা মর্মাহত, যদি তারা মানুষ হিসাবে মানুষের পাশে থাকতে হবে, এটা ইসলাম শিখেছে।